দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্মিত হতে যাচ্ছে ভোলা বরিশাল সেতু। 10.87 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতু নির্মাণ হবে তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর। মাঝখানে দুটি চরের ওপর নির্মাণ হবে 4 লেনের সড়ক। টোল আদায়ে 2 প্রান্তে থাকবে 7টি করে কাউন্টার। দ্বীপ জেলা ভোলাকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে ভোলা বরিশাল সেতুর সম্ভাব্যতা যাচাই হয় 2020 ও 2023 সালে। 2024 সালের জুনে সম্ভাব্যতা যাচাইয়ের সব কাজ শেষ করে নির্মাণ কাজ শুরুর কথা বললেও তা আর আলোর মুখ দেখেনি। পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটি আশীর্বাদ হলেও আমরা ভোলাবাসী কিন্তু সেই পদ্মা সেতুর সুফল পাইনি। যদিও বলা হচ্ছে 21টি জেলা উপকৃত হবে, আসলে উপকৃত হচ্ছে 20টি জেলা। ভোলাকে যদি ভোলা বরিশাল ব্রিজের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা যায় তাহলে আমরা পদ্মা সেতুর সুফলটিও পাবো। নিরবিচ্ছিন্ন এই দ্বীপটিকে আমরা ভোলা বরিশালে সংযুক্ত হলে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবায় আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ভোলা বরিশাল সেতুটা না থাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি বন্ধ থাকে। ফেরি বন্ধ থাকলে আমাদের এই কাঁচা মাছগুলা ফেরিঘাট বসে থাকে অথবা ঘাটে বসে থাকে। ভোলার সাথে সড়ক পথে সারা দেশে যোগাযোগ না থাকায় আমাদের আমদানি রপ্তানিতে ব্যাপক ক্ষতি হচ্ছে। গত 8 মে প্রকল্প এলাকা পরিদর্শনে ভোলায় আসেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিনের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি দল। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পে অর্থায়নের জন্য জাপানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিকল্প হিসেবে পরিকল্পনায় রয়েছে কোরিয়া। এ মুহূর্তে প্রকল্পটি বাস্তবায়নই প্রধান কাজ বলে জানায় সেতু কর্তৃপক্ষ। ফার্স্ট প্রায়োরিটি আপনাদের ব্রিজ, সেতু বিভাগের বাস্তবায়নের ব্রিজের মধ্যে এটাই প্রথম হবে। এটা হচ্ছে প্রথম কথা, টপ লিস্টে আছে। আর যদি জাপান ফেল করে, এখন আপনাদের সাথে জাপানের মিরাগাও আমরা তো পিপিপি মডেলে করতে চাচ্ছি, প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে। আমরা কোরিয়ার যে পাইপলাইন আছে ইডিসিএফ, কোরিয়ান লোন, গভর্নমেন্টের কোরিয়ান যে সেই লোনের মধ্যে আমাদের পাইপলাইন ঢুকানো আছে। আমি আপনাকে এটা ওয়াদা দিয়ে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে এই ভোলা বরিশাল ব্রিজটা হবে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি এই আমাদের ব্রিজের তরফ থেকে। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে ভোলায় একের পর এক গ্যাস ক্ষেত্রের সন্ধানে আশা জাগলেও একটি সেতুর অভাবে তার পুরোপুরি সুফল পাচ্ছে না ভোলাবাসী। এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সেতুটি নির্মাণ ও ভোলায় গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে শিল্পায়নের দাবি জেলাবাসীর। সেতু বিভাগের তথ্য বলছে, মূল প্রকল্পের দৈর্ঘ্য হবে 16.36 কিলোমিটার। 8 বছর মেয়াদী এ প্রকল্প 2026 সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রকল্প ব্যয় প্রস্তাব করা হয়েছে 16,466 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।